নমস্কার বন্ধুরা, রেডিপুর গাজন মেলা চলছে। তবে আমি প্রথমেই দেখিয়েছিলাম বন্ধুদেরকে যেটা আগুন পাঠ হয় ওইটা দেখিয়েছিলাম। তো একসঙ্গে ওই দিনই ওড়াটা হয়, কিন্তু একসঙ্গে তো দিতে পারবো না, অনেক বড় ব্লগ হয়ে যাবে। এই জন্য দুটো পার্টে কিন্তু এটা আমার বন্ধুদেরকে দেখাচ্ছি। এখন কি হচ্ছে দেখো বন্ধুরা, ওই যে ওড়া হবে না, ওড়ার জন্য ওই গাছটাকে প্রতিস্থাপিত করা হচ্ছে। বাবার নামে জয়ধ্বনি দিয়ে ওই যে গাছটা দাঁড় করানো হচ্ছে। তবে কিন্তু বন্ধুরা, এই গাছটা কিন্তু পুকুরে পড়ে থাকে সারা বছর। বাবা মহাদেবের প্রতিষ্ঠিত ওইখানে পুকুর আছে, ওই পুকুর থেকে এই গাছটা কিন্তু ওই যে পাট ভক্তারা থাকেন ওনারা কিন্তু তোলেন বৈশাখ মাসের সংক্রান্তির দিনে, আর তারপরের দিনই কিন্তু এই গাছটা এখানে প্রতিস্থাপিত করা হচ্ছে। তো বন্ধুরা, গ্রামের সব মানুষজন, পাট ভক্তাগণ এবং পুরোহিত মশাইরা সবাই মিলে কিন্তু গাছটা দাঁড় করাচ্ছেন। বন্ধুরা, এই যে গাছটাকে দাঁড় করানো হচ্ছে, ওইখানে কিন্তু একটা গর্ত খোঁড়া আছে। ওই গর্ত এবং গাছকে এখানে পুজো করে প্রণাম করে কিন্তু গাছটা দাঁড় করানো হচ্ছে। ওড়ার জন্য কিন্তু গাছটা প্রতিস্থাপিত করা হয়ে গেল। গাজনে দেখো বন্ধুরা, ছোটরা কেমন ব্যান্ড বাজাচ্ছে। এখন যিনি পাট ভক্তা আছেন তিনি ওড়ার আগে মন্দিরে আসছেন, যাকে আমরা বলি পিঠ ফোড় করতে।
আর যারা অনেকে আছেন যারা কান ফোড় করবেন, ওনারাও সঙ্গে আছেন। বন্ধুরা, মেন যে পাঠভক্তা তিনি ওরার জন্য কিন্তু মানে গাছের কাছে আসছেন, আর সঙ্গে কিন্তু একজন আছেন মঙ্গল ঘট মা, আর যেনারা কানফোড় করেছেন ওনারাও কিন্তু সঙ্গে আছেন। এবারে ওরার জন্য গাছের কাছে এলেন, এই গাছে প্রণাম করে তারপরে কিন্তু ওরার জন্য গাছে উঠবেন। বন্ধুরা, পাঠভক্তা যিনি এই যে উপরে উঠছেন, উনি তো উপরে উঠবেন যখন ঘুরবেন, তো যিনি মঙ্গল ঘট মাথায় নিয়ে আছেন উনিও কিন্তু তাঁরই সঙ্গে নিচে সমানভাবেই ঘুরবেন। এখন তো ওড়া শুরু হয়ে গেল বন্ধুরা। ওই যে ওড়া শুরু হলো, এক প্যাঁচ ঘুরে এসে কিন্তু ওই মাচার উপরে উনি আসার পরে সেইখানে বাতাসা আছে এবং ফুল আছে, উনি কিন্তু উপর থেকে ছুঁড়বেন। উড়তে উড়তে মেলাতে আগত দর্শনার্থীদের জন্য উনি কিন্তু বাতাসা এবং ফুল হরিলুট করবেন। প্রথমে কিন্তু এই পাঠ ভক্তা উঠবেন, তারপরে অন্যান্য ভক্তারা উঠবেন।
দেখো বন্ধুরা, ওরা যে হয়েছিল, সে ওড়ার পরে ভক্তা তো নেমে এসেছেন গাছ থেকে। এবারে তার পেট থেকে সেই হুকটা খোলা হচ্ছে। হুকটা খোলার পর কিন্তু নিয়ম আছে, ওই যে পিঠ থেকে রক্তটা বেরিয়েছে ওইটা কিন্তু গাছে ঘষে দিতে হবে। তাই ওই যে ভক্তা তিনি কিন্তু ওই পিঠটা ঘষে নিলেন গাছে। এরপরে উনি যে মঙ্গল ঘর সঙ্গে নিয়েছিলেন, এই যে দেখো বন্ধুরা, উনি কিন্তু এই ঘরটা গাছের গোড়ায় দিয়ে প্রণাম করছেন। আর যিনি পাঠভক্তা ছিলেন তিনি তো এতদিন ব্রতী ছিলেন, এই জলটা দিয়ে প্রণাম করার পরে কিন্তু উনি এই ভক্তা থেকে মানে তার ব্রতটা পালন নিয়ম শেষ হলো। এখন আসছেন পঞ্চপাণ্ডব মন্দিরে। এরপর একের পর এক ভক্তাগণ কিন্তু উড়া শুরু করলেন। কি বলতো, এটা মানে সবাই উড়তে পারে আর কি, যারা যারা উড়বেন। একদম রাত পর্যন্ত চলবে কিন্তু এই উড়া। এই উড়া কিন্তু প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে হয়ে থাকে। দুদিন ধরে কিন্তু উড়া চলে। এই যে ওড়া হচ্ছে, এই গাছের উচ্চতা কিন্তু 45 থেকে 50 ফিট। আগে এই গাছের উচ্চতা ছিল 65 থেকে 70 ফিট, এখন কমে গেছে।
বন্ধুরা একের পর এক কিন্তু উড়া দেখতে থাকো, বেশ আমিও উড়া দেখতে থাকি। বন্ধুরা এই উড়া বা চড়ক বা গাজন কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। এটা কিন্তু আমাদের রেড়িপুরের মেলা সাধারণত হয়ে থাকে কি জ্যৈষ্ঠ মাসে। আর সব বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। বাবা মহাদেবের আশীর্বাদে আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, যে যেখানেই থাকি না কেন। দেখা হবে পরের ব্লগে।